নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সাবু মাখা। তো বন্ধুরা, এখানে প্রথমে দেখুন একটা পাত্রে আমি সাবু ঢেলে নিচ্ছি। আজ একাদশী, তাই আমি সাবু মাখার রেসিপিটি আপনাদের সামনে নিয়ে এসেছি। দেখুন, আমি সাবু ঢেলে নিলাম। এখানে আমি সাবুর পরিমাণ নিয়েছি 150 গ্রাম। এখানে আমি ছোটো দানার সাবু নিয়েছি, আপনারা চাইলে বড় দানাটাও নিতে পারেন। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন, এখানে আমি হাত দিয়ে ভালো করে নেড়ে সাবু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একইভাবে আবারও আমি জল দিয়ে পরিষ্কার করে নেব। দেখুন, আমি আবারও সাবু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি সাবুটা ভিজোতে রেখে দেব 1 ঘন্টা। এখানে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, 1 ঘন্টা বাদ আমি ফিরে আসলাম। সাবু খুব সুন্দরভাবে ভিজে গেছে, নরম হয়ে গেছে। এবার সাবুর পাত্র এক সাইডে রেখে দিলাম। অন্য একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে নিয়েছি দেখুন কিশমিশ, চেরি, কাজু, আর নিয়েছি এখানে খেজুর আর আমন্ড বা কাঠবাদাম। আমি এখানে খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এবার প্লেট এক সাইডে রেখে দিয়ে অন্য একটা আমি পাত্র নিয়ে নিলাম। এবার ওই পাত্রে নিয়ে নিচ্ছি 2টো কলা। এবার কলা দুটো ভালো করে আমি একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেব। দেখুন, এখানে আমি কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি কলাগুলো। আমার চ্যানেলে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন বা পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো। এখানে আমি কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস রেখে দিচ্ছি আর বাকিটা আমি বেশিরভাগটাই আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে একসঙ্গে একটা চামচ দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবু। এখানে চাইলে আপনারা নারকেল কোড়াও দিতে পারেন। আমার হাতের কাছে নারকেল ছিল না, তাই আমি দিতে পারিনি বন্ধুরা, কারণ এই রেসিপিটাতে নারকেল দিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আবার একসঙ্গে ভালো করে আমি মাখিয়ে নেব চামচ দিয়ে। দেখুন, এখানে আমি খুব সুন্দর করে চামচ দিয়ে মাখিয়ে নিলাম সব কিছু একসঙ্গে। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা আপনারা চাইলে যে কোনো উপবাসের দিন খেতে পারেন। দিয়ে দিচ্ছি দুধ এখানে পরিমাণ মতো। আবারও একসঙ্গে ভালো করে আমি নেড়ে নেব। দিয়ে দেব সামান্য সন্ধক লবণ, যেহেতু আজ একাদশী সেই কারণে। আর চিনি দেব এখানে আমি পরিমাণ মতো।
এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি তাড়াতাড়ি মিশে যাবে বলে, তো চিনির গুঁড়ো আমি দিয়ে দিলাম 2 চামচ। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই মতো দিতে পারেন। এখানে আমি অল্প মিষ্টি করব, সেই কারণে 2 চামচ আমি চিনির পাউডার দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তাহলে দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল এই সাবুর মাখা রেসিপিটি। এবার অন্য পাত্রে আমি সার্ভ করে দেব। তাহলে রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আর আপনারা একবার বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। যে কোনো উপবাসের দিন আপনারা এই রেসিপিটি করে নিতে পারেন খুব সহজে। দেখুন অন্য একটা প্লেটে আমি একটা ছোট বাটি নিয়ে নিলাম। এবার ওই বাটিতে আমি সার্ভ করে দিচ্ছি। এই সাবু মাখা রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। দেখুন আমি সাবু নিয়ে নিলাম বাটি ভর্তি করে। এবার উপর দিয়ে যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম অল্প অল্প সেটাকে আমি ডেকোরেট করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে সেই কারণে। তাহলে তৈরি হয়ে গেল সাবু মাখা। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।